এইটা দিয়ে গেছে। আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে একটা ভিডিও দেখাবো যে আমাদের গ্রামে বা আমাদের এলাকায় কিন্তু ইউনিয়ন পরিষদের একটা নির্বাচন হয়। সেখানে কিন্তু অনেকেই ভোট নেওয়ার জন্য তারা কি করে, নির্বাচনে মানে ভোটের আগের দিন রাতে তারা টাকা বিলায়, অনেকেই শাড়ি দেয়, অনেকেই মানে যার যেমন ক্ষমতা সেগুলো দিয়েই মানুষের কাছ থেকে ভোট কিনে নেয়। তার জন্য কিন্তু আজকাল আমাদের সমাজে আমাদের এলাকায় কোনো উন্নতি নাই। কারণ আমি যখন নির্বাচন করব, আমি যদি কারো কাছ থেকে টাকা দিয়ে টাকার বিনিময়ে আপনার কাছ থেকে একটা ভোট আনি, সেই টাকাটা আমি কোথায় থেকে আনতেছি, সেই টাকাটা আমি কিভাবে তুলব? অবশ্যই সেটা আমি নির্বাচিত হওয়ার পরে আমি সেই টাকাটা আপনাদের এলাকার মধ্যে যে কাজগুলো আসবে সেগুলো দিয়ে হয়তো আমি এলাকার উন্নতি না করে সেগুলো আমার পকেটে পড়বো। ঠিক তেমনই আজকে একটি ঘটনা ঘটেছে। একজন ইউপি চেয়ারম্যান প্রত্যেকটা বুট সে 500 টাকা করে কিনতেছে। এমন সময় এক মহিলার কাছ থেকে যখন সে বুট কিনে তখন তাকে 500 টাকা দিয়েছে এবং কি সেই মহিলার জবানবন্দি নিয়েছে। সাথে সাথে কে জানি ভিডিও করেছে, সেগুলো এখন ভাইরাল হয়ে গেছে। আমার কথা হচ্ছে, আপনার বুটটা আপনি কেন বিক্রি করবেন? 500 টাকার বিনিময়ে আপনি কি 500 টাকার কাছে ইউপি সদস্যের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন বা ইউপি চেয়ারম্যানের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন? আপনি যখন পরবর্তী সময়ে এই ইউপি চেয়ারম্যানের আপনার কোনো প্রয়োজন হবে, আপনি যাবেন, তখন কিন্তু সে আপনার কাজ করে দেবে না। আপনার মহা মূল্যবান একটা বুট কিন্তু আপনি তাকে 500 টাকার মধ্যে বিক্রি করেছেন, আর সে কিন্তু আপনার সেই মূল্যবান জিনিসটা 500 টাকা দিয়ে কিনেছিল। তো যখন আপনি যাবেন, তখন আপনি যদি 1 টাকার একটা কাজ হয়, সেটার মধ্যে কিন্তু আপনার কাছে 1000 টাকা চাবে। কারণ সে নির্বাচিত হওয়ার আগে আপনার কাছ থেকে সে টাকা দিয়ে আপনার ভোটটা নিয়ে এসেছে। তো তার জন্য আপনারা এগুলো করবেন না। তো যাই হোক দর্শক সাথে, সেই চেয়ারম্যান কীভাবে ধরা খেলো এবং কি কথা হচ্ছিল তাদের মধ্যে, তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমি শুধু একটা অনুরোধই করবো যে আপনারা এরকম ভুল কেউ করবেন না। তো চলুন ভিডিওটা চলে যায়। তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা কণাওয়ালি নান চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। না